তো বন্ধুরা, আমি আজকে কাটবো কাঁঠাল। তো অনেকেই হয়তো আমি দেখেছি অনেকে জানে না কাঁঠাল কাটতে, বা কাঁঠাল কাটলে হাতটা চ্যাটচ্যাট করে। তো সেইটা তোমাদেরকে আজকে আমি কেটে দেখাবো, কিভাবে কাটলে হাতে আঠা লাগবে না, সহজে কেটে নিতে পারবে। তো চলো কেটে নিই। কাঁঠালটা দেখাচ্ছি, আমি এখানে দুফালি করে রেখেছি। এবারে এটাকে আমি কাটবো। তো দেখো, আমি মানে এঁচড় কাটার জন্য আমি বাটিতে সর্ষে তেল নিয়েছি। তোমরা তোমরা যদি সর্ষে তেল নিয়ে নাও হাতে, আমি এটাকে ভালো করে হাতে মেখে নেবো। দুটো হাতে ভালো করে মেখে নিচ্ছি, ঠিক আছে। এবারে তোমরা তেলটা মেখে যখন কাটবে, একটু আঠা তোমাদের হাতে লাগবে না, ঠিক আছে। দেখবে আমার ভুল হয়েছে, আমার একটুখানি বটিতে দিয়ে দিতে হবে। বটিতেও দিয়ে দেবে, অনেক সময় বটিতে আমাদের আঠাটা আটকে যায়, বটিতেও দিয়ে দেবে, ঠিক আছে। এবার আমি কেটে নিচ্ছি। এ দেখো, আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। আমি কাঁঠালটা খুব ভালো পেয়েছি, এই অল্প অল্প দানা দানা হয়েছে, খেতে খুব ভালো লাগে। এইরকম কাঁঠাল তোমরা কিনবে যদি কেনো, এটার মধ্যে হালকা হালকা এরকম দানা আর এই সিজ গুলো পুরো বোঝা যাবে, সেরকম কাঁঠাল দেখে তোমরা কিনবে, তাহলে দেখবে কাঁঠালটার স্বাদটা খুবই ভালো হয়। তো এবারে এগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এই দেখো, তাই হয়ে গেছে, হয়ে গেছে। এইভাবে কেটে নিলাম, এরকম ভাবে। এর থেকে ছোট করে যদি কাটো তাহলে একেবারে গলে যাবে, কারণ এটা তো একটুখানি সেদ্ধ করবো, ভাপিয়ে জল ফেলবো, তারপরে তেলে ভাজবো, তাহলে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তরকারি যখন করবে তখন দেখবে একদম গলে গেছে। তো গোটা গোটা রাখার জন্য একটু মোটা মোটা করে কাটতে হবে, বড় বড় করে। এরপর আমি মাংসের মতন করি, তার জন্য আমি বড় বড় করেছি। কেউ হয়তো এমনি তরকারি ছোট ছোট, মানে অন্য কিছু হালকা কিছু করবে, তাহলে তারা ছোট ছোট করে করতে পারে। তো এই হলো কাটা, এইভাবে কেটে নেবে। তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমাদের, যদি কারোর উপকারে লাগে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই।